সো হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার এই চ্যানেলে তোমরা গার্মেন্টস রিলেটেড অনেক রকম ভিডিও এবং টিপস পেয়ে যাবে। গার্মেন্টস রিলেটেড মিন্স গার্মেন্টস রিভিউ, গার্মেন্টস বিজনেস সম্বন্ধে কিছু টিপস ট্রিক্স, গার্মেন্টস এর হোলসেল মার্কেট কোথায় আছে, কিরকম দামের হয়, কোথা থেকে কিরকম ধরনের মাল আনবে, বিভিন্ন রকম ভিডিও তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তো তোমরা যদি আমার এই ভিডিওগুলোকে পছন্দ করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের বিভিন্ন রকম ভিডিও পেতে। এবার শুরু করা যাক ভিডিওটা। টপিক হলো বাচ্চা বা কিডস এর সাইজ, জামা কাপড়ের সাইজ কিভাবে জানবো সেই নিয়ে হলো আজকের ভিডিওটা। তো আপনারা ব্যবসায়ী হন বা দোকানদার হন অথবা কাস্টমারই হন না কেন, প্রত্যেকেরই বাচ্চাদের জিনিস কিনতে গেলে অথবা বেচতে গেলে, প্রত্যেকেরই ভুল বলছি, যাদের 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 কিনতে গেলে আর বেচতে গেলে সমস্যা হয় বা সাইজ বোঝা যায় না, সাইজ বুঝতে খুব অসুবিধা হয়, এই আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যে। আজকের ভিডিওটা কাস্টমার, দোকানদার প্রত্যেকের জন্যে। ভিডিওর মধ্যে আমি আপনাদের একটা বাচ্চাদের সাইজের, কোন বয়সের কোন সাইজের প্রয়োজন হয় সেই একটা চার্ট আমি তোমাদের দিয়ে দেব। সো এখন আমি বলবো যে কোন বাচ্চার বয়স, মানে কোন বয়সের বাচ্চার কোন সাইজের জিনিসটা লাগে। আগে জেনে নিই বয়সগুলো। বয়সের চার্টটা স্ক্রিনে দেখতেই পাবেন, এখানে অথবা এখানে দেখতেই পাবেন। জিরো থেকে 1 মাস, 1 থেকে 6 মাস, 6 থেকে 12 মাস অথবা 1 বছর, এবার 1 থেকে 2 বছর, 2 থেকে 3 বছর, এইভাবে পরপর তোমার 10 থেকে 12 বছর, 12 থেকে 14 বছর পর্যন্ত সমস্ত বাচ্চাদের চার্ট রয়েছে। দেখো, এই সমস্ত মানে 0 থেকে এই বয়সের বাচ্চাদের আমরা বাচ্চাই বলে থাকি। আসবো এদের সাইজ, কার কিরকম ধরনের সাইজ লাগে সেই সাইজের চার্টটাও এবার তোমরা পেয়ে যাবে। কিন্তু সাইজ বলার আগে তোমাদের কিছু কথা না বললেই নয়, যেগুলো খুব প্রয়োজনীয় জানার। দোকানদার হও আর কাস্টমার হও, সবার জন্য জানা খুব প্রয়োজন। সেটা কি? সেটা হলো এই যে বয়সের বাচ্চারা, তোমাদের যে বয়সগুলো বললাম, এই বয়সের বাচ্চারা প্রত্যেকে কিন্তু সমান হয় না। এক একজন এক এক রকম হয়। কিরকম, কেউ হেলদি, কেউ লম্বা, কেউ রোগা, কেউ খাটো, এরকম ধরনের বাচ্চারা হয়। প্রত্যেকের সাইজ একরকম হয় না। সেই কারণে বাচ্চার জিনিস কিনতে কোনো কাস্টমার দোকানে আসে, তাদেরকে আগে জেনে নিতে হয় যে বাচ্চার হাইট কেমন, হেলথ কেমন। এই দুটো বিষয় জানা খুব দরকার, না হলে সাইজ বোঝা অসম্ভব। তো উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি কিভাবে বুঝবে। ধর সাপোজ কোনো বাচ্চার বয়স হলো 4 বছর, কিন্তু সে হেলথে এবং লম্বায় দেখতে 6 থেকে 7 বছরের বাচ্চার মতো, তাহলে কি তার যে সাইজটা 4 বছরের জন্য লাগে সেটা কি তাকে দিলে হবে? একদমই না। তাকে নিশ্চয়ই 4 বছরের বাচ্চা হলেও তাকে সেই 6 থেকে 7 বছরের যে বয়সের সাইজটা লাগে সেটাই দিতে হবে। এই বিষয়টা তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো এবারে চলে আসি সাইজে, কোন বয়সের কোন সাইজগুলো লাগে। তবে যেই সাইজগুলো আমার স্ক্রিনে দেওয়া থাকবে সেইগুলো কিন্তু সব সময়ের জন্য সেম থাকে না। কোনো কোনো প্রোডাক্টে, মানে কোনো কোনো কোম্পানির অন্য অন্য রকম সাইজও থাকে। রেডিমেড জিনিসে এইটা খুব মিস্টেকের জায়গা, যে সাইজ বোঝা বা কোন বয়সের কোন সাইজটা লাগবে সেটা বোঝা খুব চাপের, এবং এক্সপার্ট হলে তারা তো ইজিলি বুঝতে পেরে যায়। ওই সাইজগুলো এক একটা কোম্পানির জন্য এক এক রকম ভ্যারি করে। শুরু করে যে সাইজগুলো স্ক্রিনে দেওয়া আছে, তবুও আমি বলছি। দেখো, বাচ্চাদের যে সাইজগুলো লাগে সেগুলো হচ্ছে 18 থেকে 32 বা 34 পর্যন্ত সাইজ হয়। 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, তারপরে 36, 38, 40 সেগুলো আবার একটু বড়দের জন্য, সেগুলো তারা বড়দের পর্যায়ে পড়ে যায়, তাই তাদের আর বাচ্চা ধরা হয় না। সো 34 সাইজ পর্যন্ত আমরা বাচ্চা ধরতে পারি। সো এরপরে আরেকটা কোয়েশ্চেন এসে যায়, সেটা হলো বাচ্চা ছেলে এবং মেয়েদের সাইজ কি একরকম হয়? সো উত্তরটা হবে হ্যাঁ, কারণ ছেলে ও মেয়েদের সাইজটা ডিজাইনের ওপর ভ্যারি করে, আলাদা আলাদা রকম হয়, তাই অনেক সময় সেমও সাইজ হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে সেমটা হয়, কিন্তু যদি অন্যরকম ডিজাইনের জিনিস হয় তখন একটু সাইজগুলো আলাদা হতে পারে। তো তোমাদের আজকের আমার এই ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে, হেল্পফুল লাগে, ভালো লাগে, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং সঙ্গে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো চলো, আজকের মতো টাটা, সুস্থ থেকো, ভালো থেকো সবাই।